আমাদের দেশের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না? হয় না? আর একটু জোরে বলেন, হয় না? হয় না? আমার ভাইরা, কিছু স্বামী তো আছে উগ্র মেজাজের। আলুর ভর্তার মধ্যে লবণ একটু বেশি হয়ে গেছে, তরকারির মধ্যে একটু জাল বেশি হয়ে গেছে, মরিচ বেশি হয়ে গেছে, আর দেরি নাই, বউরে একসাথে, খালি বউরে না, তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর বাপরে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক। দেয় না? দেয় না? আর একটু জোরে বলেন, দেয় না? দেয় না? আমার ভাইরা, বউরে আলুর ভর্তার মধ্যে লবণ বেশি হওয়ার কারণে, তরকারির মধ্যে মরিচ একটু জাল বেশি হওয়ার কারণে, এই সামান্য ব্যাপারে, সামান্য কারণে তালাক দেওয়া যাবে না। সামান্য ব্যাপারে মারপিট করা যাবে না। আমার ভাইরা, বউয়ের হাত তো আর কম্পিউটার না। আমার বন্ধুগণ, একটু এদিক সেদিক হইতেই পারে, 30 দিন রান্না একরকম হবে না। আপনিও যদি রান্না করেন এইরকম ভুল হবে, ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীর মহব্বত অত্যন্ত প্রয়োজনীয়। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন ওই ঘরটা হচ্ছে দুনিয়ার জমিনে একটা জীবন্ত জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ঘরটাকে আমরা জান্নাত হিসাবে চাই নাকি জাহান্নাম হিসাবে চাই? স্বামীর খেদমত দরকার আছে না নাই? আর একটু জোরে কোন দরকার আছে না নাই? মা বোনদেরকে যায় ওয়াজগুলা বাড়ির মধ্যে শোনাইবেন। মাইকের আওয়াজ যারা শুনতেছে তো শুনতে আছে, হয়তো বা অনেক কথা তারা বুঝতেছে না, আপনার এই ওয়াজগুলা বুঝাইয়া দিবেন। স্ত্রীর কাছে ওয়াজ করলে সওয়াব না গুনাহ? আমরা তো শরম পাই, একটা পরনারীর সাথে কথা বলবার সুযোগ পাইলে কথা কিন্তু আর শেষ হয় না, ঠিক না বেঠিক? আর বোর কাছে কথা বললে শরম পাই। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি যেই স্বামী স্ত্রীর কাছে যাইয়া একটা দ্বীনি মাসআলা আলোচনা করবে, একটা মাসআলা আলোচনা করবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর আমলনামায় 80 রাকাতের চাইতেও বেশি নফল নামাজের সওয়াব দিয়া দিবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে ওয়াজ নসিহত করা দরকার আছে না নাই? আমি আমার মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, স্বামীকে গোলাম বলবেন না, চাকর বলবেন না। আমি জানতে চাই, মা বোন, আপনি কি রাজরানী হতে চান নাকি চাকরানী হতে চান? আশা করি প্রত্যেকটি মা বোন বলবে, না, আমি চাকরানী হতে চাই না, আমি রাজরানী হতে চাই। মা, আপনি যদি সত্যি চাকরানী না হয়ে রাজরানী হতে চান, কেমনে হবেন? শুনুন, আপনি যখন আপনার স্বামীকে চাকর বলবেন, তখন মনে রাখেন, আপনার স্বামী যদি চাকর হয়, আপনি তার স্ত্রী, আপনার পরিচয় হবে চাকরের বউ, চাকরানী। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আর আপনি যদি আপনার স্বামীকে চাকর না বলে রাজার আসনে বসায়া দেন, আপনার স্বামী যদি রাজা হয়, আপনি তার স্ত্রী হিসাবে আপনি হবেন রাজার স্ত্রী, রানী। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। ও মা, ও বোন, আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন, আপনি কি চাকরানী হবেন নাকি রাজরানী হবেন? যদি রাজরানী হতে চান, স্বামীকে আপনি গোলাম বলেছেন, চাকর বলেছেন, অনেক বলেছেন, আর বইলেন না। আজকে স্বামীর কাছে মাফ চান, মাফ চাইয়া আজকের থেকে আপনার মনের সিংহাসনে আপনার স্বামীকে রাজার আসনে বসায়া দেন। হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহর ওলি ছিলেন, একজন সম্মানিত মুহাদ্দিস ছিলেন, একজন সম্মানিত তাবেঈ ছিলেন। হাসান বসরি নাম শুনছেন না, শুনেন নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিনকার ঘটনা। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন। কিসের নামাজ? আর একটু জোরে বলেন, কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়া দরকার আছে না নাই? আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবোই। চোখের পানি ছাড়া, তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর কোনো বান্দা বান্দি আল্লাহর ওলি হতে পারে না। আমার ভাইরা, হাসান বসরি রহমাতুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। রাত করে ওনার কানের মধ্যে একটা শব্দ আসলো, একটা মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হাসান বসরি মনে মনে ভাবে, ব্যাপার কি রে? রাতের বেলা সবাই যখন ঘুমে বিভোর, ওই মহিলা আবার গুন গুন করে কাঁদতেছে কেন? সালাম ফিরাইয়া মহিলার কান্নার আওয়াজকে অনুকরণ করে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে আগাইতে লাগলেন। বাইরে আমার, বন্ধুরা আমার, পথ চলতে চলতে অনেক দূরে যাইয়া লক্ষ্য করে দেখলেন সামনে ছোট্ট একটা কুঁড়ে ঘর। কিসের ঘর? ছোট্ট একটা কুঁড়ে ঘর। ওই যে আমাদের দেশের মধ্যে বলে সোনের ঘর, মাটির ঘর, বেড়ার ঘর আছে না? আমার ভাইরা, ছোট্ট একটা কুঁড়ে ঘর। আমার ভাইরা, এই কুঁড়ে ঘরের কাছে যায়া উনি কান ফাইত্তা শুনতেছে, ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া লাগছে। কয়জনে? দুইজন। কে কে?
স্বামী এবং স্ত্রী। বাইরা আমার, বন্ধুরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি শুনতেছে, স্ত্রী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর স্বামীকে বলতেছে, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, ইসলামী শরীয়তের বিধান মোতাবেক উকিলের ওকালতিতে সাক্ষীর সাক্ষ্যতে আপনার আমার মধ্যে বিবাহ বন্ধন হয়েছে, আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। আল্লাহর কসম করে বলি, আমরা দাম্পত্য জীবন যাপন করতেছি ইসলামী শরীয়তের বিধান মোতাবেক। আমার উপরে যেমন আপনার হক আছে, আপনার উপরেও আমার হক আছে। আপনি আমারে যত মনে হচ্ছে মারেন, গালিগালাজ করেন, 24টা ঘন্টা আপনি আমারে মারেন, 24টা ঘন্টা আমারে গালিগালাজ করেন। আল্লাহর কসম করে বলি, আপনার গালিগালাজ আমি সহ্য করতে পারবো, আপনার মারপিট আমি সহ্য করতে পারবো, কিন্তু জানিয়ে রাখেন, স্ত্রী হিসাবে আপনি স্বামীর কাছ থেকে যেই ভালোবাসা প্রাপ্য, এই ভালোবাসার মধ্যে আরেকটা মহিলাকে সারাটা জীবন তো দূরের কথা, একটা মুহূর্তের জন্যও যদি জায়গা দেন, আল্লাহর কসম করে বলি আমি কিন্তু সইতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। হাসান বসরি মনে মনে ভাবতেছে, এটা আবার কি কথা? মহিলা স্বামীরে বলতে 24 ঘন্টা আমারে মারেন, আমি সহ্য করব, 24 ঘন্টা আমারে গালিগালাজ করেন, আমি সহ্য করব, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি স্বামীর কাছ থেকে যে ভালোবাসা প্রাপ্য, এই ভালোবাসার মধ্যে আরেকটা মহিলাকে 24 ঘন্টা দূরের কথা একটা মুহূর্ত সহ্য করতে পারবো না, ব্যাপারটা কি? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই কথা শুনে আমার বন্ধুগণ গবেষণায় ব্যস্ত হয়ে গেলেন, মাথা খাটাইতেছে এই কথার মর্মার্থ কি হতে পারে। বাইরে আমার, বন্ধুরা আমার, অনেকক্ষণ পর্যন্ত চিন্তা ফিকির করতে করতে হঠাৎ করে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষের রে, মর্মার্থ আমি বুঝে ফেলেছি। একটা মহিলা তার স্বামীকে বলতেছে, 24 ঘন্টা আমারে মারেন, সহ্য করব, গালিগালাজ করেন, সহ্য করব, কিন্তু আপনার কাছে যে ভালোবাসা পাও না, এই ভালোবাসার মধ্যে আরেকটা মহিলাকে একটা মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। ও দুনিয়ার মানুষেরা, একটা মহিলা যদি তার স্বামীর ভালোবাসার মধ্যে আরেকটা মহিলাকে একটা মুহূর্তের জন্য সহ্য করতে না পারে, যে আল্লাহ রব্বুল আলামিন খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সহ গোটা বিশ্বভুবনকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বভুবনকে সৃষ্টি করতে যাইয়া একটা মুহূর্তের জন্যও কারো কাছ থেকে সহযোগিতা নেন নাই। ঠিক না বেটি? আল্লাহ কি সহযোগিতা নিছেন? যে জগৎ বানাইতে যায় কারো কাছ থেকে সহযোগিতা নিছেন? হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, একটা মহিলা যদি তার স্বামীর ভালোবাসার মধ্যে আরেকটা মহিলাকে একটা মুহূর্তের জন্য সহ্য করতে না পারে, যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বভুবনকে বানাইতে যাইয়া একটা মুহূর্তের জন্যও কোনো সৃষ্টির কাছ থেকে সহযোগিতা নেন নাই, ওই আল্লাহর সাথে তার কোনো বান্দা যদি কাউকে শরীক করে, ওই আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সহ্য করবেন? সহ্য করতে পারেন? জোরে বলেন, পারেন? পারেন না। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত দরকার। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়াজ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার সুনামগঞ্জের ভাইরা, আমার সিলেটের ভাইরা, আমি নুরুজ্জামান নোমানি বলি না, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, আমি আল্লাহ রব্বুল আলামিন বিধান নাজিল করে দিলাম, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, স্ত্রীদের সাথে তোমরা সুন্দর আচরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, আমার রসুল স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করছেন নাকি করেন নাই? হ্যাঁ, রসুল বিবিদের সাথে আচরণ ভালো করেছেন না খারাপ করেছেন? তাইলে রসুল হচ্ছেন ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের জন্য আদর্শের শ্রেষ্ঠতম মডেল বা নমুনা। রসুল তার স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করেছেন। আমরা যদি সেই বিশ্বনবীর উম্মত হয়ে থাকি, আওয়াজ করে বলুন, আমরাও আমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করা লাগবে না লাগবে না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাড়ির থেকে ঘরের বাইরে যাইতেন।
আমার ভাইরা সারাদিন ইসলামের দাওয়াত দিয়ে বিকালবেলা যখন বাড়ির মধ্যে আসতেন, নবীজি ক্ষুধার্ত অবস্থায়, পেটের মধ্যে খিদা। বাইরা আমার বন্ধুরা আমার নবীজির পেটের মধ্যে খিদা লাগলে উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলতেন, এরে আয়েশা, আমার খিদা লেগেছে, খাবারের কোনো ব্যবস্থা আসেনি? সুবহানাল্লাহ কোন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বাইরা আমার বন্ধুরা আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সকালবেলা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ঘরের থেকে বের হইতেন। বিকালবেলা যখন ঘরের মধ্যে আসতেন, বাইরা আমার বন্ধুরা আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক দিয়া বলতেন, এ আয়েশা, আমার খিদা লেগেছে, খাবারের কিছু আছে কিনা? বাইরা আমার বন্ধুরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের ব্যবস্থা হইতেছে। আল্লাহর নবী রাগ করতেন না, সারাদিন কষ্ট করে আইছেন, খাবার আছে? আয়েশা বলতেন, খাবারের ব্যবস্থা হইতেছে, কিন্তু রাগ করতেন না। আর আমরা দেশের মানুষ ক্ষেতের থেকে বাড়ির মধ্যে আইসা খাওয়ান আসেনি রে, সাথে সাথে খাবার রেডি না পাইলে হাতের মধ্যে যে লাঠিটা আছে, এই লাঠিটা বউরে বাইরে দিতে বাড়িতে শেষ করে ফেলা, ঠিক না বেটি? কিন্তু এইটা ভালো মানুষের আচরণ না, এইটা ভদ্র মানুষের আচরণ হতে পারে না। বাইরে আমার বন্ধুরা আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাগ করতেন না, ডাক দিয়ে বলতেন, এ আয়েশা, তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, আস্তে আস্তে খাবার রেডি করো। আমার ভাইরা আল্লাহর হাবিব বলতেন, আয়েশা, তুমি রুটি বানাও, আমি রুটিগুলা গরম করি। সুবহানাল্লাহ কোন না? আমার ভাইরা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল বলতেন, আয়েশা, তুমি রুটি বানাও, আমি রুটিগুলা গরম করি। আমরাও ইচ্ছা করলে এইরকম ভাবে সুযোগ থাকলে, যদি অসুবিধা না হয়, কাজে কর্মে ব্যস্ত না থাকি, ফ্রি থাকি, স্ত্রীকে সহযোগিতা করতে পারি না? স্ত্রীকে সহযোগিতা করলে স্ত্রী খুশি হবে। আর স্ত্রী যদি স্বামীর উপরে খুশি থাকে, আলহামদুলিল্লাহ, এই স্বামীর অবস্থা সোনায় সোহাগা। বউ খুশি থাকলে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে, ঠিক না বেঠিক? তাই রাসূল বলেন, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, এই ঘরটা দুনিয়ার মধ্যে জীবন্ত জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আমরা তৈরি করতে চাই না? বাইরে আমার বন্ধুরা এই তো গেল হযরত আয়েশা সিদ্দিকার অবস্থা। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ছিলেন, আমার ভাইরা রাতের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘর থেকে বের হয়ে যাইতেন। ইসলামের দাওয়াতের কার্যক্রম শেষ করে যখন বাড়ির মধ্যে আসতেন, কোনোদিন রাত্র 12টা, 1টা, 2টা, 3টা বাজত। আমার ভাইরা আমার বিশ্বনবীর স্ত্রী উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইতেন না। আমার নবীজির অপেক্ষমান থেকে আমার ভাইরা আরামের বিছানার মধ্যে ফিট না লাগায়া আম্মা জান খাদিজা দরজার মধ্যে ফিট লাগায়া দাঁড়ায় থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য দরজার মধ্যে ফিট লাগায়া মা খাদিজা দাঁড়ায় থাকতেন। আজকে কি আমাদের দেশের স্ত্রীরা স্বামীর জন্য আমার ভাইরা দরজার মধ্যে ফিট লাগায়া দাঁড়ানো তো দূরের কথা, সজাগ থাকে? সজাগও থাকে না। আমার ভাইরা সিরিয়াল দেখতে 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 স্বামী আইলে তো আইলই, না আইলে মরার মতো ঘুমাইতেছে, ঠিক না বে ঠিক? স্বামী ঘরের মধ্যে আইসা ওটা খাবার খাবে, বউরে ডাকলে উঠে না, সময় নাই, ভালো লাগতেছে না, ঘুমে ধরছে, তুমি খাইয়া ফেলাও, খাইলে খাও, না খাইলে ঘুমাইয়া থাকো, ঠিক না বে ঠিক? এইরকম আছে না নাই? আমি আমার মা বোনদেরকে বলবো, ও সুনামগঞ্জের মা বোনেরা, এইরকম করা ঠিক না। কারণ আপনার স্বামী যদি আপনার উপরে বেজার হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামবাসী করবেন, ঠিক না বে ঠিক? বাইরে আমার বন্ধুরা আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাতের বেলা বাড়ির মধ্যে আসতেন। বাড়ির মধ্যে আইসা দরজার মধ্যে একটা টুকনি দিতেন, এইরকম ভাবে একটা টুকনি দিয়া বলতেন, খাদিজা। আমার ভাইরা মাত্র একবার বলতেন, 2বার বলা লাগতো না, ঠিক আছে? মাত্র একবার বলতেন, 2বার বলা লাগতো না। আমার ভাইরা একবার খাদিজা বলবার সাথে সাথেই মা খাদিজা দরজাটা খুলে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলতেন, খাদিজা, আমি প্রত্যেক দিন বাড়ির মধ্যে আসি, একবার মাত্র খাদিজা বলে ডাক দেই, দ্বিতীয়বার ডাক দেওয়া লাগে না, 3 নম্বরের তো প্রশ্নই ওঠে না। এরে খাদিজা, একবার বলবার সাথে সাথে কেমন করে তুমি দরজা খুলে দাও, আমি জানতে চাই।
আমি বাড়ির থেকে চলে গেলে তুমি কি ঘুমাও না নাকি? আমার দিরায়ের বাইরা উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ঘরের থেকে বের হয়ে যান, আমি জানি মক্কার মধ্যে আপনার অনেক শত্রু আছে। মক্কার মধ্যে নবীর শত্রু আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কাফের কুফফারেরা সুযোগ অন্বেষণ করে আপনাকে হত্যা করবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের দাওয়াত দিয়া আপনি বাড়ির মধ্যে যখন আসবেন, আপনি যখন বাড়ির মধ্যে আইসা দরজার মধ্যে টোকনাইতে আরম্ভ করবেন, খাদিজা খাদিজা বলে ডাকতে শুরু করে দিবেন। আমি যদি ঘুমায়া থাকি, আমি যদি জাগ্রত না হই, আমি যদি দরজা না খুলি, আর এই অবস্থায় কাফেররা যদি টের পেয়ে যায়, নবী গো, আমার বাড়ির মধ্যে আইসা আপনাকে হত্যা করে ফেলবে। আল্লাহর কসম করে বলি, কিয়ামতের দিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার ডাক দিয়া বলেন, এরে খাদিজা, সেদিন যদি তুমি না ঘুমাইতে, আমার হাবিবকে মক্কার কাফের কুফফারেরা হত্যা করবার সুযোগ পাইতো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহর আদালতে আমি কোনো জবাব দিতে পারবো না। এই জন্যে আপনি যতক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে না আসেন, শত কষ্ট হলেও আমি ঘুমাই না। দরজার মধ্যে পিঠ লাগায়া আপনি রহমাতুল লিল আলামিনের জন্য দাঁড়ায়া দাঁড়ায় অপেক্ষা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ও সুনামগঞ্জের মা বোনেরা, তাইলে দেখেন, আপনারও মহিলা, আপনারও স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একজন মহিলা ছিলেন, উনি একজন স্ত্রী ছিলেন, বিশ্বনবীর স্ত্রী। নবী বাহিরে গেলে, নবী যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে না আসতেন, ততক্ষণ পর্যন্ত মা খাদিজা ঘুমের টাইম হলেও উনি ঘুমাইতেন না, দরজার মধ্যে ফিট লাগায় দাঁড়ায় থাকতেন। আমার স্বামী আল্লাহর হাবিব ঘরের মধ্যে না আসা পর্যন্ত আমি ঘুমাইব না। ও দিরায়ের মা বোনেরা, সুনামগঞ্জের মা বোনেরা, এই জায়গাতে কি শিক্ষা পাইলেন? আপনার স্বামী যদি বাহিরে থাকে, আপনার স্বামী ঘরের মধ্যে না ফিরা পর্যন্ত আপনি স্বামীর জন্য অপেক্ষা করবেন। এটা হচ্ছে স্বামীর প্রতি আপনার পক্ষ থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা। ঠিক না বেঠি? বাইরে আমার বন্ধুরা, আমার আওয়াজ করে বলুন, এই যে খাদিজা আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে মহব্বত করতেন, এই মহব্বতের কারণে এই খাদিজাতুল কুবরার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আমার ভাইরা, বুখারী শরীফের হাদিস কিতাবুল মানাকিবের মধ্যে এসেছে, আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখন জাবালে নূর পাহাড়ের মধ্যে, হেরা গুহার মধ্যে সাধনায় ব্যস্ত ছিলেন, আমার ভাইরা, ওই সময়ে মাঝে মধ্যে আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের জন্য খাওয়া দাওয়া নিয়া মাঝে মধ্যে আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের জন্য খাওয়া দাওয়া নিয়া, ভাইরা আমার বন্ধুরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাওয়া দাওয়া নিয়া আমার বিশ্বনবীর জন্য জাবালে নূর পাহাড়ের মধ্যে যাইতেন। সুবহানাল্লাহ কন্যা, আপনারা শুনছেন না? শুনছেন না? মা খাদিজা মাঝে মধ্যে নবীর জন্য জাবালে নূর পাহাড়ের মধ্যে খাওয়া দাওয়া নিয়ে যাইতেন। আপনারা শুনছেন? আমার ভাইরা, 3 দিন পর, 4 দিন পর, 1 সপ্তাহ পর পর জাবালে নূর পাহাড়ের মধ্যে মা খাদিজা নবীর জন্য খাওয়া দাওয়া নিয়ে যাইতেন। আমার ভাইরা, নবীর বয়স 25 বছর। মা খাদিজাকে যখন বিয়ে করা হয়, আমার ভাইরা, মা খাদিজার বয়স ছিল 40 বছর। 40 বছরের মহিলা বুড়া না জওয়ান? বুড়া। আমার ভাইরা, আমাদের দেশের মধ্যে 25 বছর 30 বছর একটা মেয়ের হইলে এই মহিলার তো আর খুঁজে পাওয়া যায় না। ঠিক না বেঠিক? আর সেখানে 40 বছরের একজন বয়স্ক মহিলা, এখন তো গাড়ি ঘোড়া আছে, জাবালে নূর পাহাড়ের মধ্যে গাড়ি দিয়ে যাওয়া যায়, তখন গাড়ির ব্যবস্থা ছিল না, এত সুন্দর রাস্তা ছিল না, পায়ে হেঁটে হেঁটে জাবালে নূর পাহাড় পর্যন্ত, এরপরে পাহাড়ের নিচ থেকে উপরের দিকে প্রায় 3.5 কিলোমিটার আমার ভাইরা পায়ে হেঁটে হেঁটে এই বয়স্ক মহিলা অনেক কষ্ট করে নবীর জন্য খাওয়া দাওয়া নিয়ে যাইতেন। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আমার হাদিস শরীফের মধ্যে আসছে একদিনকার ঘটনা। আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের জন্য মা খাদিজা খাওয়া দাওয়া নিয়ে যাইতেছেন। আতা জিবরিল আলাইহিস সালামুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হযরতে খাদিজা আমার বিশ্ব নবীর জন্য খাওয়া দাওয়া নিয়ে যাইতেছেন। এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আতা জিবরিল আলাইহিস সালামুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আগমন করলো। জিবরাইল বলতেছেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযিহি খাদিজা, এই যে লক্ষ্য করে দেখেন আপনার সহধর্মিনী আপনার স্ত্রী হযরত খাদিজা খাওয়া দাওয়া নিয়ে আপনার জন্য আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। قد أتت معها إناء فيه إدام أو طعام أو شراب। নবীজি খাদিজা আসতেছে আপনার কাছে, তার হাতের মধ্যে আপনার পানাহারের ব্যবস্থা। এই যে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অত্যন্ত খুশি হয়ে গেলেন। কেমন খুশি? জিবরাইল বলতেছে ফাইজা হিয়া আতাতকা, তিনি যখন আপনার কাছে আসবেন মা খাদিজা, ওগো নবীজি, আল্লাহ বলছেন খাদিজা আসার সাথে সাথেই ফাকরা আলাইহাস সালামা মির রাব্বিহা, আল্লাহ পাকের পক্ষ থেকে এই খাদিজাকে আপনি সালাম পৌঁছায়া দিবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ যারে সালাম জানায় তার ভাগ্যটা ভালো না মন্দ? আর একটু জোরে কোন ভালো না মন্দ? আল্লাহর পক্ষ থেকে আপনি আমি আমরা সবাই সালাম পেতে চাই না চাই না? সালাম পেতে হলে নবীকে মহব্বত করতে হবে, ঠিক না বে ঠিক? বাইরে আমার বন্ধুরা আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজির কাছে আগমন করলেন, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এরে খাদিজা তুমি শোনো, আমি তোমার স্বামী, আমি তোমার নবী, দুইটা কারণে তুমি আমারে মহব্বত করো। স্বামী হিসাবে মহব্বত করো, নবী হিসাবে মহব্বত করো। আমার ভালোবাসায় মত্তমাতোয়ারা হয়ে এই যে বাড়ির থেকে এত কষ্ট করে খাওয়া দাওয়া নিয়ে এই জাবালে নূর পাহাড়ের মধ্যে এসেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চরণে এত খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন তোমাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানিয়ে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যারে সালাম জানায় নবী গো, আমি জিবরাইল কি তারে সালাম না জানায়া পারি নাকি? ওয়া মিন্নি ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম খানা পৌঁছায়া দেওয়ার সাথে সাথে ওয়া মিন্নি, আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম জানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে খাদিজাতুল কুবরা আমার নবীকে স্বামী হিসাবে নবী হিসাবে মহব্বত করেছেন, আওয়াজ করে বলুন, এই মহব্বত করাতে মা খাদিজার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আল্লাহ পাক খুশি হয়ে এর বিনিময়ে মা খাদিজাকে দুনিয়াতেই সালাম জানিয়েছেন। এবং জিবরাইল বলে হুজুর ওয়ামিন্নি, আল্লাহ যারে সালাম জানায় আমার সালাম খানাও ওনাকে পৌঁছায় দিবেন, আমি কি সালাম না জানিয়ে পারি? এরপরে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটা সুসংবাদ। আল্লাহ বলেছেন জিবরিল রে আমার বন্ধুরে বলে দিও, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাবিল্লা সুহাবা ফিহি ওয়ালা নাসাব। আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুরে বলে দাও, আমার বন্ধু যেন এই খাদিজাকে বলে দেন, এই খাদিজা আমার বন্ধুকে মহব্বত করবার কারণে, ভালোবাসবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হয়ে গেছি, কিয়ামতের দিন মুসিবতের সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে বিনা বিচারে এই খাদিজাকে জান্নাতের মধ্যে এমন শান্তিময় জায়গা দান করব, যেই জায়গার মধ্যে এই খাদিজাকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতের মধ্যে কোনো ডিস্টার্ব আছে? আর একটু জোরে বলেন, কোনো ডিস্টার্ব আছে? তাইলে আল্লাহ পাক এই কথা বললেন কেন? নবী আপনি বলেন ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, এমন জান্নাতের সুসংবাদ আপনি খাদিজাকে আমি আল্লাহর পক্ষ থেকে প্রদান করুন, মিন কাসাবিল্লা সুহাবা ফিহি ওয়ালা নাসাব, যেই জায়গার মধ্যে শুধু শান্তি আর শান্তি, ওই জায়গার মধ্যে কেউ তারে অশান্তি দিতে পারবে না। কারণটা কি? আওয়াজ করে বলুন, কারণ একটা আছে না নাই? কারণ একটা আছে না নাই? কারণটা হচ্ছে আমার ভাইরা, এই খাদিজা যখন আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে বিয়ে করেন, আমার বন্ধুগণ বিয়ে করবার আগে মক্কার অনেক দনির দুলালেরা, অনেক যুবকেরা এই খাদিজাকে বিয়ে করবার জন্য অনেক প্রস্তাব দিয়েছিল, ঠিক না বে ঠিক?
আপনারা শুনছেন না? অনেক প্রস্তাব দিয়েছিল, কিন্তু মা খাদিজা সবার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে যে উনি বিয়ে করবেন না। অবশেষে যখন বুঝতে পারলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর হয়ে, নবী হয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছেন, তখন মা খাদিজা মনে মনে সিদ্ধান্ত নিলেন যে বিয়ের তো সিদ্ধান্ত বাদ দিয়েছিলাম, যদি বিয়ে করতেই হয় আল্লাহর হাবিবকে বিয়ে করব, যেন আমি নবীর স্ত্রী হতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমার নবীকে বিয়ে করেছেন তখন মক্কার যুবকেরা চতুর্দিক থেকে মা খাদিজাকে আক্রমণ করতেছিল, আমার ভাইরা কুসাকুসি করতেছিল, ডিস্টার্ব করতেছিল। কি ডিস্টার্ব? যে আমাদেরকে পছন্দ হলো না, এমন একটা ছেলেকে বিয়ে করেছো ও খাদিজা, যেই ছেলে এতিম, যেই ছেলে গরিব, যার টাকা পয়সা নাই, আমরা কি ভুল করছিলাম? আমার ভাইরা এই সমস্ত কথাবার্তা শুনে মা খাদিজা বিরক্ত হয়ে গেলেন। উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন মক্কার যুবকদেরকে প্রমাণ করে দিতে হবে আমি যারা বিয়ে করেছি সে গরিব নয়, তার অনেক ইজ্জত আছে, মর্যাদা আছে, এটা প্রমাণ করতে হবে। একদিনকার ঘটনা, মা খাদিজা মক্কার সমস্ত যুবকদেরকে, তাদের মুরব্বীদেরকে দাওয়াত করলেন, বললেন আমি একটা আয়োজন করলাম, সবাই আসেন। আপনারা বলতেছেন মুহাম্মদকে আমি বিয়ে করে ভুল করেছি, আসলে এইটার একটা সমাধান করা দরকার। সবাই আনন্দিত মনে আসলো। তারা মনে মনে ভেবেছিল হয়তোবা মুহাম্মদকে এই অনুষ্ঠানে প্রত্যাখ্যান করবে, ছেড়ে দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার সবাই আসলো। মা খাদিজা ডাক দিয়ে বলতেছে, ও মক্কার যুবকেরা, সত্যি করে বলো আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাকা পয়সা আছে নাকি? বলে না, একদম গরিব মানুষ। আমি জানতে চাই, সত্যি করে বলো আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে তোমাদের কি ধারণা? আমার টাকা পয়সা আছে না নাই? আমি গরিব না ধনী? আমার ভাইরা মক্কার মানুষেরা ডাক দিয়া কয়, খাদিজা তোমার মতো কোনো মহিলাই হয় না, তুমি একজন পবিত্র নারী, খাদিজা তাহিরা, তুমি একজন পবিত্র রমণী, আর টাকা পয়সা তোমার মতো এত বড় ধনী মক্কার মধ্যে কমই আছে। যখন আল্লাহু আকবার। বাইরা আমার বন্ধুরা আমার, এই খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, ও মক্কার যুবকেরা, ধনীর দুলালেরা, তোমরা শোনো, আল্লাহর কসম করে বলে আমার স্বামী তোমাদের কাছে বেইজ্জতি হবে আর আমি ইজ্জত প্রাপ্ত হব, এমন ইজ্জতের কোনো দরকার নাই। আমার স্বামী গরিব থাকবে আর আমি ধনী হব, এমন ধনী হওয়ার কোনো মানে নাই। আজকে তোমরা সাক্ষী থাকো, আল্লাহর কসম করে বলি আমার যত সম্পদ আছে, আমার সমস্ত সম্পদগুলা আজকের থেকে এই অনুষ্ঠানে তোমাদেরকে সাক্ষী রেখে আমার গরিব স্বামী আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিলাম। আমার সম্পদ আমার স্বামীকে দিয়ে আজকের থেকে তোমাদের সামনে জানিয়ে দিলাম, আমার গরিব স্বামী আজকের থেকে তোমাদের সামনে মক্কার মধ্যে একজন বড় ধনী হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ভাইরা আমার, এই যে ঘটনা ঘটলো, আওয়াজ করে বলুন মক্কার ধনীর দুলালেরা লজ্জা পাইছে না পায় নাই? লজ্জিত হয়ে মাথা নিচু করে সুরের মধ্যে সবাই বের হয়ে গেছে আর বলতেছে, খাদিজা তুমি আমাদেরকে এই দাওয়াতের মধ্যে এনে আমাদেরকে অপমান করেছো, আমাদেরকে বেইজ্জতি করেছো, এমনটা না করলেও পারতে। তারা সবাই মাথা নিচু করে চলে গেল। আমার ভাইরা, এই যে আমার নবীকে বিয়ে করতে গিয়ে অনেক লোক নিন্দা, অনেক তিরস্কার শুনতে হয়েছে মা খাদিজাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল আমার হাবিবকে বলে দাও খাদিজাকে বলবার কারণে, অবশ্যিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কসবিল্লাহ সাহাবা ফিহি ওয়ালা নাসাব, এই খাদিজাকে জান্নাতের এমন একটা কামরার সুসংবাদ প্রদান করুন যেই জান্নাতের মধ্যে আরামের সাথে বসবাস করবে, ওই জায়গার মধ্যে কেউ তারে বিরক্ত করতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমি আমার মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা দেখলেন তো, আমার নবী ছিল খাদিজার স্বামী, আমার নবী ছিল খাদিজার নবী। একদিকে নবী আর একদিকে স্বামী, নবী হিসাবেও সম্মান করেছে, স্বামী হিসাবেও সম্মান করেছে, ঠিক না বেঠিক? আর এই সম্মান করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই খাদিজার উপর এতই খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই খাদিজাকে সালাম জানিয়ে দিয়েছেন। আমার মা বোনেরা, আপনারাও যদি স্বামীকে এইরকম ভাবে তাজিম করেন, ইজ্জত করেন, সম্মান করেন, ভালোবাসেন, তাহলে যে আল্লাহ খাদিজাকে সালাম জানাইতে পারছেন সেই আল্লাহ আজও আছেন না নাই? আর একটু জোরে কোন আছেন না নাই? মা বোনেরা, সেই আল্লাহ আপনাদেরকেও সালাম জানাইবেন। এই জন্য অনুরোধ করব, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। স্বামীর সাথে বেয়াদবি করে আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? বাইরে আমার বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের
প্রাণ প্রিয় স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম শুনছেন না শোনেন নাই? নাম শুনছেন? বাইরা আমার, বন্ধুরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফজালু শামসুস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আকাশের মধ্যে সূর্য আছে না নাই? আর একটু জোরে বলে, সূর্য আছে না নাই? সূর্য কি দিনে আসে না রাইতে আসে? সূর্য কয়টা? জোরে বলে, সূর্য কয়টা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা বলো সূর্য একটা, আমি আয়েশা বলি সূর্য হচ্ছে দুইটা। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সূর্য কয়টা বলেছেন? দুইটা। আর একটু জোরে বলেন, কয়টা? দুইটা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষেরা, ফজরের নামাজের পরে পূর্ব দিকে লাল চকচক করে যেই সূর্যটা উদয় হয়, এইটা হচ্ছে দুনিয়ার সূর্য, এইটা তোমাদের সূর্য, এইটা কিন্তু আমার সূর্য না। আমার সূর্য ফজরের নামাজের পরে উদয় হয় না, আমার আলাদা একটা সূর্য আছে। সুবহানাল্লাহ কন্যা। ওয়াশামসি তাতলু বাদাল ইশাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সম্মানিত 9 জন সহধর্মিণী, 9 জন স্ত্রী, এক একজন বিবির কাছে আল্লাহর নবী এক এক দিন অবস্থান করতেন। যেই দিন আমার হুজরা শরীফের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমাইবার পালা নির্ধারণ থাকতো, এশার নামাজের পরে যেই দিন আল্লাহর হাবিব ঘুমাইবার জন্য আমার হুজরা শরীফের মধ্যে প্রবেশ করতেন, আল্লাহর হাবিব আমার ঘরের মধ্যে প্রবেশ করবার সাথে সাথে আমি আয়েশা মনে করতাম আমার ঘরের মধ্যে আমার সূর্য উদয় হয়ে গেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, তাহলে কি বুঝলেন? আয়েশা সিদ্দিকা তার স্বামীকে, আমার নবীকে সূর্য মনে করতেন। জোরে বলেন, কি মনে করতেন? আর একটু জোরে বলেন, কি? সূর্য। আর আজকে আমাদের দেশের মহিলারা স্বামীরে কি মনে করে? গোলাম, গোলাম, চাকর, চাকর। ঠিক না বেটি? কথা বলেন না কেন? মিথ্যা বলছি? চাকর বলে গালি দেয়, গোলাম বলে গালি দেয়। আমি আমার মা বোনদের কাছে জানতে চাইবো, ও আমার মা বোনেরা, আপনি যে আপনার স্বামীকে চাকর বলে গালি দেন, আপনি আপনার স্বামীকে গোলাম বলে গালি দেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তো উনার স্বামীকে কোনোদিন গোলাম বলেন নাই, চাকর বলেন নাই, বরং তিনি উনার স্বামীকে সূর্য মনে করেছেন। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, মহিলারা জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ কাজ। সহজ না কঠিন? আর একটু জোরে বলেন, সহজ না কঠিন? বাইরা আমার, বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নোমানি বলি না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মহিলা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে 30টা রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর আমানতের খেয়ানত করবে না, স্বামীর আনুগত্য করে চলবে, বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের দিন মুসিবতের সময়ে ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তোমার স্বামীর আনুগত্যশীল স্ত্রী ছিলে, আমি আল্লাহ পাক খুশি হইয়া তোমারে অর্ডার করলাম, জান্নাতের যেই দরজা দিয়া ইচ্ছা প্রবেশ করে তুমি আমার জান্নাতের মধ্যে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলবো। একজন মহিলা, তার মেয়ে মারা গেছে, রাতের বেলা স্বপ্নে দেখতেছে মেয়েটি জাহান্নামের আগুনে জ্বলতেছে। এখন এই দৃশ্য দেখলে মেয়ে জাহান্নামের আগুনে জ্বলে, মার কষ্ট লাগবে না? লাগবে না? আর একটু জোরে এখন, লাগবে না? লাগবে না? আমার ভাইরা, মা বলতেছে, ও মেয়ে, মরতে না মরতেই জাহান্নামী হয়ে গেলে ব্যাপারটা কি? বলতেছে, মা, আমি আমার স্বামীর মনে অনেক কষ্ট দিয়েছি, আপনি যদি পারেন আমার স্বামীরে বলেন, আমার স্বামী যেন আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করে দেয়। আমার স্বামী আমাকে মাফ না করলে আমি কিন্তু জান্নাতবাসী হতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এই মহিলা স্বপ্ন দেখে যখন ঘুম ভাঙল, পাগলের মতো হয়ে গেল, মনে মনে ভাবতেছে আমি যদি আমার মেয়ের জামাইয়ের কাছে যাই, যদি বলি মাফ করে দেওয়ার জন্যে, হয়তো বা মাফ করবে না। এই জন্যে মহিলা দেরি করে না, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়েটি মৃত্যুবরণ করেছে। আজকে রাতের বেলা ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি আমার মেয়েটি জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে বলেছে তার স্বামী যদি তারে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জান্নাতবাসী বানিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুরোধ করি, মেহেরবানি করে, দয়া করে আমার মেয়ের জামাইরে ডেকে এনে আপনি বলুন সে যেন আমার মেয়েটারে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলা আমার নবীকে এই কথা বলবার সাথে সাথে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন একজন সাহাবী পাঠাইলেন, সাহাবী যাও অমুকের কাছে, তারে বলো আমার কাছে আসবার জন্য। লোকটা যখন নবীর কাছে আসলো, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, বাবারে আমি জানতে চাই, সত্যি করে বলো তোমার স্ত্রী আছে না মরে গেছে? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী মৃত্যুবরণ করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, বাবারে মিথ্যা বলো না, সত্যি করে বলো তুমি তোমার স্ত্রীর উপরে খুশি না বেজার? সুবহানাল্লাহ কোন না? তুমি কি খুশি না বেজার? আমার ভাইরা, এবারে সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর উপরে বেজার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, বাবারে আমি বিশ্ব নবী তোমাকে অর্ডার করতেছি, আর একটা মুহূর্ত বিলম্ব না করে, মেহেরবানি করে, দয়া করে আমি নবীকে সাক্ষী রেখে তুমি তোমার স্ত্রীকে মাফ করে দাও। এবার লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে আমার স্ত্রী এমন আচরণ করেছে, আল্লাহর কসম করে বলি তাম পৃথিবীর সবাই যদি আমারে বলতো আমার স্ত্রীকে মাফ করে দেওয়ার জন্য, আমি কিন্তু মাফ করতাম না। নবী গো, আপনার কথা যদি আমি না শুনি আমি বেঈমান হয়ে যাব। কি বলেন? নবীর কথা শোনা দরকার আছে না নাই? আর একটু জোরে কোন নবীর কথা শোনা দরকার আছে না নাই? নবীর কথা যারা শুনবে না তারা কি ইমানদার না বেঈমান? আর একটু জোরে কোন ইমানদার না বেঈমান? আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন লোকটারে বলতেছে, বাবারে তুমি তোমার স্ত্রীকে মাফ করে দাও। মনে আছে ওই যে মায়ের স্বপ্ন দেখছে, মেয়েটা বলছে যে আমার স্বামীরে কয়েন, স্বামী যদি আমারে মাফ করে তাইলে আমি জান্নাতি হব, নচেত আমি জাহান্নামেই জ্বলতে হবে। তো শাশুড়ি মনে মনে ভাবতেছে আমার কথা যদি মেয়ের জামাই না শুনে, রসুলের কাছে গেলেন, রসুল তারে সংবাদ দেয় না, বলতেছে বাবা তুমি তোমার স্ত্রীকে মাফ করে দাও। বাইরে আমার, বন্ধুরা আমার, স্বামী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম পৃথিবীর সবাই যদি বলতো আমার স্ত্রীকে মাফ করে দেওয়ার জন্যে, আল্লাহর কসম আমি কিন্তু মাফ করতাম না। আপনি এমন একজন নবী, নবী গো, যার কথা না শুনলে বেঈমান হয়ে যেতে হবে। এই জন্যে আপনার কথার সম্মানার্থে আপনাকে সাক্ষী রেখে এই মুহূর্তে নবী গো কথা দিলাম, আমি আমার স্ত্রীকে মাফ করে দিয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বললেন, মা তুমি এখন চলে যাও, আর কোনো অসুবিধা নাই, কাম শেষ হয়ে গেছে। পরের রাত্রে মহিলা ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আমার ভাইরা, আজকে দেখতেছে তার মেয়েটি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। বাইরে আমার, মা ডাক দিয়া কই, মেরে কালকে দেখেছিলাম জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছো, আর আজকে দেখতেছে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছো, কি জন্য তোমার এত উন্নতি হলো? এবারে মেয়েটি বলতেছে, আম্মা জান, ওই যে আপনি আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়েছিলেন, আমার নবী যে আমার স্বামীরে বলেছিল আমারে মাফ করে দেওয়ার জন্য, আমার নবীর সামনে আমার স্বামী যখন আমারে মাফ করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে একটা মুহূর্ত বিলম্ব না করে আমাকে মাফ করে জান্নাতি শান্তি আস্বাদন করবার সুযোগ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সুনামগঞ্জের মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, অনুনয় বিনয় করে বলবো, আমার মা, আমার বোন, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আপনারা মায়ের জাত, আপনাদের অনেক বেশি সম্মান, ঠিক না বেঠিক? মহিলাদের সম্মান আছে না নাই? আমরা মহিলাদের বিরুদ্ধে কই এখন লাভ আছে?
কারণ মহিলারা মায়ের জাত, এদের পেটের থেকে নবী রাসূল জন্মগ্রহণ করেছেন, উনাদের পেটের থেকে বুজুর্গানে দিন ওলি আল্লাহ সকল জন্মগ্রহণ করেছেন, ঠিক না বেঠিক? এবং কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামগণ বুজুর্গানে দিন জন্মগ্রহণ করবেন। যদিও মহিলাদের মধ্যে দুই একটা খারাপ মহিলা তাসলিমা নাসরিন মার্কা আছে না নাকি? এই জোরে কথা কোন না কেন, আছে না নাকি? কিন্তু সবাই তো আর তাসলিমা নাসরিন না, রাবিয়া বসরি মার্কা মহিলাও তো আমাদের দেশে আছে না নাই? বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার দিরায়ের বাইরা আওয়াজ করে বলুন না, মা নারী না পুরুষ? মা কি মহিলা না পুরুষ? তাইলে মহিলার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মানে মহিলার পায়ের নিচে বেহেশতের ব্যবস্থা করেছেন। তাহলে কি বুঝলেন? মহিলার ইজ্জত সম্মান আছে না নাই? আমি আমার দিরায়ের মা বোনদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলবো, আমার মা বোনেরা স্বামীর সাথে বেয়াদবি করবেন না, অবশ্যই স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন। জানিয়ে রাখেন, স্বামীর সাথে সুন্দর আচরণ করেছেন উম্মুল মুমিনিনগণ, উম্মাহাতুল মুমিনিনগণ, স্বামীর সাথে সুন্দর আচরণ করেছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বেহেশতের নারীদের সরদারিনী। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, যারা আপনারা স্বামীর সাথে বিয়াদবি করেছেন, আজকের এই ওয়াজটা যারা শুনেছেন, দেরি কইরেন না। স্বামীকে পাওয়ার সাথে সাথে স্বামীর পায়ের মধ্যে দুইটা হাত রেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, আর স্বামীকে বলেন, স্বামী গো মেহেরবানি করে দয়া করে আপনি আমারে মাফ করে দেন। আমি জানতাম না, আমি বুঝতাম না, আজকে বুঝতে পেরেছি। আপনি যতক্ষণ পর্যন্ত আমার উপরে খুশি হবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে খুশি হবেন না, ঠিক না বেঠিক? মা বোনদেরকে বলবো, স্বামীর কাছে মাফ চান, স্বামীর কাছে মাফ চাইয়া স্বামীরে খুশি করবেন, আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে যাবে। আর আপনাদেরকে বলবো, স্ত্রী ঘরের মধ্যে রাইখা পরনারীর দিকে আকৃষ্ট হবেন না, ঠিক না বেঠিক? পুরুষেরা আছে না নাই, ঘরের মধ্যে বউ রাইখাও এরপরে অন্য মহিলার পিছনে দৌড়ায়, আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? জোরে কোন নাউজুবিল্লাহ। স্ত্রীর সাথে যখন ঝগড়া করবেন, স্ত্রীর বাপ মা তুলে গালিগালাজ করবেন না। কিছু মানুষ আছে, যখন বাপ মা তুলে গালিগালাজ করবেন, এই ভাই আওয়াজ করে বলুন, স্ত্রীর মনে কষ্ট লাগে না? যে স্ত্রীর মনে কষ্ট দিয়া তার কাছ থেকে আপনি কি করে খেদমত আশা করেন? যখন আপনি তাকে কষ্ট দিবেন, সে তো আপনার কাছ থেকে 100 হাত ধরে থাকবে, ঠিক না বেঠে? আমার ভাইরা, স্ত্রীর সাথে ঝগড়া করতে মনে চায়, শালীনতার সাথে ঝগড়া করবেন। এমনভাবে ঝগড়া করেন যেই ঝগড়ার পরে আবার দুইজনের মধ্যে, ঝগড়ার আগে যেই সম্পর্ক ছিল, ঝগড়ার পরে যেন মহব্বতটা আরো বাইরা যায়, ঠিক না বেঠিক? আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়েছে, কিন্তু এরপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে যে ইজ্জত দিয়েছেন, আমার ভাইরা, রাসূল বলেছেন, আমাকে যদি ভালোবাসো তোমরাও তোমাদের স্ত্রীদেরকে ইজ্জত দাও। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আপাতত বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।